এয়ার এগ্রিকালচার রিয়েলিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের দেখাচ্ছি আমার পোল্ট্রি পাখি খামারটি। এই পাখি পালার কারণে কত সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেটি আপনাদের বলবো আজকে। যে পাখির নেশা আর মাদকের নেশার ভিতরে মানুষের পার্থক্য। মাদকের নেশার থেকে পাখির নেশা হচ্ছে হাজার গুণ ভালো নেশা। এই কারণে বলছি যে পাখি পালতে গেলে মানুষের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন যারা নতুন মানুষ জানে না, তাদের পাখি পালতে গেলে প্রথমত পাখি না কিনে ফেলে, অসুস্থ পাখি কিনে ফেলে, এ কারণে পাখি মারা যায়, টাকাটা নষ্ট হয়, সাময়িকভাবে কিছুটা হয়, বা একটা মারা যায়, একটা বেঁচে থাকে, হয়তো পরবর্তীতে আবার সেটা রিকভার করা সম্ভব হয়। আর মাদকের নেশা এমন একটা নেশা, যে নেশায় একবার ঢুকে গেলে সে আর জীবনে বের হতেই পারে না, আর বের হতে গেলে তার অনেক কষ্ট হয়। তাই আমি বলবো মাদকের নেশার থেকে মানুষকে বাঁচতে হলে যদি তারা পাখির দিকে আসে, পুরো বেকার মানুষ, হতাশাগ্রস্ত মানুষ, তারা যদি পাখি পালে তাহলে তার বেকারত্ব দূর হতে সময় লাগবে কিছুটা, কিন্তু হতাশা দূর হয়ে যাবে। পাখির প্রতি ভালোবাসা থাকলে পারে, পাখির যত্ন নিতে পারে, পাখির খাবার দেবে, যত্ন নেবে। সে যদি বাড়ির বেকার থেকে হয়, তার বাবার হাতের কাজে লাগে। যেমন বাজার করতে তার বাবা তাকে 500 টাকা দিল, সে যদি সেখান থেকে বাজার করার পরে 50 টাকা বাঁচে, সেখান থেকে সে পাখির জন্য 50 টাকা খাবার কিনতে পারে। এটা কিনলেও সেই টাকাটা একটা ভালোভাবে অর্থ হবে না। তাই বলি, যেমন আমাদের পাখি পালার কারণে অনেক সমস্যা হয়েছে। এক সময় দেখা যাচ্ছে বাজারের জন্য পকেটে 700 টাকা আছে, 700 টাকা নিয়ে বাজার করছি, এক সময় দেখা যাচ্ছে 500 টাকার বাজার করে 200 টাকার পাখির খাবার নিয়ে চলে এসেছি। এতে পরিবারে বলছে, তাই তো তোর বাজার করতে দিলাম, কিন্তু এটা তো নিতে মনে নাই, তাই তো বড় নেই, পরবর্তী আবার নিচ্ছি, আবার এনে নিচ্ছি পরবর্তীতে। এমনও অনেক ঘটনা ঘটেছে। তাই পাখি যারা পালে তাদের পকেটে নেশা করার মতো টাকা থাকে না। যেহেতু পাখির খাবার কিনতে, পাখির আসবাবপত্র কিনতে, একটা পছন্দ মতো একটা পাখি দিল, সেটা কিনতেই টাকা শেষ হয়ে যায়। এই জন্যই যারা পাখির নেশায় ঢুকে যায় তারা আর কখনোই বাজে নেশা করতে পারে না। এই কারণে পারে না, তাদের পকেটে তো ফালতু সময় থাকে না, এবং খরচ করার মতো এক্সট্রা কোনো টাকা তাদের পকেটে থাকে না। এই কারণেই থাকে না যে তারা তখন শুধু হচ্ছে পাখির নেশা থাকে, পাখি কীভাবে যত্ন করতে হবে, কোন খাবার দিলে পাখিগুলো ভালো থাকবে, এবং তারা পাখির জন্য একটু সুন্দর পরিবেশ তৈরি করবে, এটা নিয়েই ব্যস্ত থাকে। তাই বলবো, যারা অন্তত একটু বোঝার মতো হয়েছে, তাকে একটা পাখি, একজোড়া পাখি কিনে দিলে তার ছেলেকে, তাহলে পরে সে অবশ্যই সে পাখির যত্ন নিলে পাখিগুলো ভালো রাখবে, এবং পাখির যত্ন রাখলে পরে সে অবশ্যই হতাশা মুক্ত থাকবে। যে পাখি আসলেই অনেক ভালোবাসার একটা জিনিস। যারা পাখিকে বুঝবে, পাখিকে ভালোবাসা দেবে, পাখি অবশ্যই তাকে একসময় সেখান থেকে ডিম বাচ্চা করবে, এবং বাচ্চা বিক্রি করবে, বাচ্চা বিক্রি করে সেখান থেকে টাকা আসবে। আর এটা করতে গেলে মানুষের অবশ্যই পর্যায়ক্রমে আসতে হবে, সময়ের ব্যাপার আছে। আর সেই সময় পর্যন্ত টিকে থাকলে অবশ্যই সে ভালো একটা পর্যায়ে পৌঁছাবে। আজকে আমাকে মানুষ বলে যে, না ভাই আপনি কত ভালো আছেন, আসলে কীভাবে ভালো আছি, আমার তো সুন্দর থেকে শুরু করছি। যখন দেখা যাচ্ছে আমার পকেটে টাকা ছিল না, অল্প কিছু দিয়ে শুরু করছি, সেই সময় তো আজকে আমার রহমতে অনেক ভালো আছে। তাই সবাইকে বলবো, পাখি যারা সুস্থ চান অবশ্যই যত্ন সহকারে পালন করুন, ঠিকঠাক খাবার দেন, সময় মতো খাবার, পানি, ঔষধ, যখন যা দরকার পরিবেশটা মেনটেন করলে পারে পাখি অবশ্যই ফেলে যাবে না। পাখিটাকে অবশ্যই সেখান থেকে সে ডিম বাচ্চা করাতে পারবে। আর ডিম বাচ্চা করাতে পারলে পারে পাখির কোনো লস নেই। একটি পাখি বিক্রি করতে পারলেই তার কিছু হাত খরচ শেখানো, দুজোড়া পাখি দেখতে পারলে পারে তার একটা নিত্য প্রয়োজনীয় কিছু বাজার ঘাটে সে করতে পারে। তার স্টুডেন্ট হলে পারে তার খরচগুলো সে করতে পারে। হ্যাঁ, এটা সবাই পক্ষে সম্ভব। যদি কোনো গৃহিণী করতে চাই, যে সে দেখা যাচ্ছে বাড়িতে বসে আছে, ছোট্ট একটা পরিবার, সে চাইলে অল্প কিছু পাখি দিয়ে শুরু করতে পারে, যেটা করলে পারে তার কাজের ফাঁকা থাকে, সে পাখিকে যত্ন দিল, পাখির প্রতি সময় দিল, পাখি ভালোবাসলো, এক সময় দেখা যাবে তার মনের চাহিদাটা পূরণ হলো, পাশাপাশি সেখান থেকে একটু তার ইনকাম সোর্স চলে আসবে। আর এটা যারা বলছে তাদের নিয়ে কোনো সমস্যা নেই। আর পাখি পালতে তাদের কোনো কষ্ট হবে না, যেহেতু পাখি ভালোবাসা থেকে করতে হবে। আর ভালোবাসা ছাড়া কখনোই পাখি পালা সম্ভব না। যারা ভালোবাসে পাখিকে তারাই শুধু ভালো পাখি পালতে পারে। যেহেতু পাখিকে জানতে হবে সে কী চাচ্ছে, তার কী খাবার দরকার, কোন সময় কী দরকার। এই যে পাখিরা, এর ভিতরে কিন্তু বাচ্চা আছে,
ছোটো বাচ্চা আছে, মেলটা ফিমেলটাকে খাওয়াই দিচ্ছে, যেহেতু ফিমেলটা বেশিরভাগ সময় বাচ্চা খাওয়াই, আর একা খাওয়াতে গেলে পরে অনেক কষ্ট হয়ে যায়, খাবার খেয়ে টিকিয়ে তারপর খাবার দিতে হয়। আর তাই মেলটা হেল্প করতে থাকে, সে খাওয়াই দিয়ে সরাসরি বাচ্চাকে খাওয়াতে পারে। এই যে একজোড়া পাখি, আমাদের অনেক সুন্দর পাখি, যাদের অনেকে বলে যে ভাই ছোটো পাখি বাজিকার পাখি, এই পাখি থেকে লাভ করা যায়, অবশ্যই যায় ভাই। যারা পাখি ছোটো বড়ো না, পাখি যারা পালতে যান, পাখি ভালোবাসেন, তারা ছোটো থেকে শুরু করবেন, একসময় দেখবেন অনেক বড়ো খাবার হয়ে গেছেন। শুরু করতে হবে ছোটো দিয়ে। আর ইচ্ছাশক্তি যারা ভালো আছে, সে অবশ্যই একটা ভালো কিছু করতে পারবে। আর ইচ্ছাশক্তি ছাড়া কখনোই কোনো কিছু করা সম্ভব না। অর্থনৈতিক পাওয়ার চেয়েও সবচেয়ে বড়ো পাওয়া যেটা, সেটা হচ্ছে তার মানসিকভাবে সে যে প্রস্তুত থাকে, তাহলে অবশ্যই সেখান থেকে সে আর্ন করতে পারবে, ভালো কিছু করা সম্ভব। যদি ইচ্ছাশক্তি ভালো থাকে, তাহলে পরে অর্থের চেয়েও অনেক ভালো কিছু করতে পারবে। যাদের অর্থ আছে তারা হয়তো পাখি কিনতে পারে, পাখি নিয়ে আসতে পারে, টাকা দিয়ে কিনে আসলো, টাকা আছে, 2 দিন পরে পাখি মারা গেল, ফেলে দিল, বা পাখি রেখে দিয়েছে, ব্রিডিং করতে পারছে না, তাহলে তার লাভ হলো না, সেখান থেকে লাভ আসে। আর লাভ করতে গেলে অবশ্যই তাকে পাখি সম্বন্ধে যথেষ্ট ধারণা থাকতে হবে, পাখি সম্বন্ধে তাকে কিছু প্রশিক্ষণ নিতে হবে, যাতে পেলে হোক, যারা পালে তাদের কাছে পরামর্শ নিয়ে হোক, বা কিছু পড়াশোনা করে হোক, যারা যেটা বোঝে তাদের মাধ্যম দিয়ে সেটা করাতে হবে। তাই পাখি পাললে কখনোই সে লস করবে না, যদি বুঝে শুনে পাখি পালে কখনোই লস হবে না। আজকে আমার কাছে যারা পাখি নিচ্ছে, তারা হয়তো প্রথমে মনে করছে যে বাড়ির কাছে পাখি নিয়ে সবচেয়ে ভালো পাখি হয় হয়তো বা, আসলে না, ভালো পাখি আমি তৈরি করছি, ভালো পাখি তো এমনি হবে না ভাই, ভালো পাখি তৈরি করতে হবে, তারপর তো ভালো পাখি হবে। আর ভালো পাখির কালেই আমার কাছে দাম দিয়ে পাখি নিচ্ছেন, আজকে নেওয়ার পরে তারাও একটু ভালো রেজাল্ট পাচ্ছেন, তাই তো পাখির প্রতি আজকে আমারও উৎসাহ বাড়ছে, বা যারা পাখি নিচ্ছে তারাও পাখিগুলো ভালো পাখি পাচ্ছে। তাই সবার প্রতি এটাই বলা থাকবে আমার, যে ছেলেকে টাকা পয়সা, মোবাইল ফোন দিয়ে আসক্ত না করে তাদেরকে 1-2 জোড়া পাখি কিনে দিন, তারা যেন অবশ্যই সময়টুকু পাখি নিয়ে থাকতে পারে, লেখাপড়ার পাশাপাশি, তাহলে তাদের সময়টা ভালো যাবে। তারা ফোনের নেশা, গেম খেলা, এমনকি একসময় ভয়ঙ্কর মাদকের নেশা থেকেও মানুষ ফিরে আসবে, যে না, সঙ্গ আসলে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ, কথাটা তো চরম বাস্তবতা আছে। কিন্তু সঙ্গ ভালো না হলে কখনোই ভালো ফল আশা করা যায় না। তাই সৎসঙ্গে রাখতে হবে সবসময়। কিন্তু প্রত্যেকটা পরিবারের বাবা মাকে এটাই বুঝতে হবে, তার সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, কী করে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং তারা এটাই করবেন যে তার ছেলে যদি কখনো খারাপ সঙ্গে মেশে, তালিবান চেষ্টা করবেন সে সঙ্গে থেকে ফেরানোর জন্য, কীভাবে ফেরানো সম্ভব হয় সে চেষ্টা করবেন। আর বিশেষ করে ফেরানোর একটা বড়ো পদ্ধতি এটা, যদি শৌখিনভাবে পাখি পালতে থাকে, তাহলে করেছে যে কোনো ছেলে পেলেই সে চাইবে যে না, এটা ভালো থাকে, এটা করতে গেলে পারে তার মানসিকভাবে প্রশান্তি পাবে, তাকে সেটা সে করতে চাবে। তাই বলবো ছেলেদেরকে অবশ্যই হতাশাগ্রস্ত হইতে মুক্ত রাখতে গেলে পরে তাকে 2-1 পাখি কিনে দেন, পাখি কিনে দিলে পরে একসময় সে তারা পাখি পালতে একসময় বড় খামারে হতে পারে, তার জীবনটাও পাল্টাই যেতে পারে। একসময় দেখা যাচ্ছে যে তারা পাখি দিয়ে একসময় যদি পাখি রাখতে থাকে, ঘুরতে পারে, ছোটো পাখিকে বড় পাখি করতে পারে, একসময় অনেক বড় খামারে হতে পারে। তাই আমার পরামর্শ থাকবে যে পাখি যারা পালতে শুধু টাকা থাকলেই হবে না, ছোট থেকে শুরু করলে তার মানসিকতা ভালো থাকতে পারে, অবশ্যই পাখি ভালো সম্ভব। আর পাখি একসময় অনেক ভালো কিছু করা সম্ভব পাখি থেকে, যদি চাই অনেকেই করতে পারে। তাই আমরা বলছি যে আমাদের প্রফেসর পাখি এবার ব্রিডিং সিজন চলছে, এখানে আমাদের অনেক বাচ্চা হবে, অনেক বাচ্চা সেল হয়ে গেছে, অনেক অর্ডার হয়েছে। আশা করছি এখান থেকে অনেক আমাদের নাম্বারে একটু যোগাযোগ করবেন। আর আমার কাছেই না, ভালো খাবার থেকে পাখি নেবেন, যেটা নিতে পারে, যারা ব্রিডিং করতে চান বা নতুন সেটা দিতে চান, তারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের এখান থেকে বাচ্চা নিয়ে সুস্থ সবল বাচ্চা দেওয়া। যারা খাবার তৈরি কখনো লসের সম্মুখীন না হয়, আর লসের সম্মুখীন হওয়ার মূল কারণ সেটা হচ্ছে পাখি না চিনে কেনা, না বুঝে কেনা, দোকান থেকে অসুস্থ পাখি কেনা, বা বিভিন্ন জায়গায় থেকে ভালো মানের পাখি না কেনা, ব্লাড লাইন ভালো না থাকা, যদি তার হিস্ট্রি না জানেন তাহলে পরে বুঝতে পারবো না কীভাবে ডিম বাচ্চা করে, কত বাচ্চা দেয়।
এটা যদি আপনি জিনিস থেকে তারপরে অবশ্যই একটা ভালো খাবার থেকে কিনতে হবে, আর ভালো খাবার থেকে কিনলে অবশ্যই একটা ভালো রেজাল্ট আশা করা যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, খোলা হাফেজ।